কাটাহিরি ক্ষান্ত কেমন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আজকে যারা নতুন যারা আসছেন আর বিভিন্ন সবকের মধ্যে যারা ছিলেন, আজকে এই সবকের মাহফিলে মহব্বত দিয়া ভালোবাসা দিয়া কিছু কয়েকটা কথা বাড়িতে নিয়ে যাইতে হবে। সবই যদি শুনলাম আর দরবার পর্যন্ত যদি থাকলো, বাড়িতে নিলাম কি? বাড়িতে কিছু নিতে হবে কি না? কিছু নিতে হবে। ওয়াজ শোনায় এক জিনিস, ওয়াজ সাথে করে বাড়িতে নিয়ে যাওয়া হলো আলাদা এক জিনিস। যত ওয়াজ শুনলাম এক কানে শুনি আর এক কানে খেলে বাইরিয়া যায়। পুরুষ মানুষ বাড়িতে আসলে ঘরের স্ত্রীর কথা এত শুনে কে, পরে আমি কারণ তালাশ করে বাইর করছি যে ঘটনা কি। ঘটনা লোকে স্বামী স্ত্রী দুজন যখন শুয়ে থাকে বিছনায়, দুইজনের দুই কান বন্ধ থাকে। যেরকম ঠিক কিনা? বন্ধ থাকে না? একজন এক কাতে শয় কান বন্ধ, আরেকজন আরেক কাতে শয় ওই কান বন্ধ। দেখেন, বউ যখন স্বামীর কিছু কয়, স্বামীর এই কান দেয় কথা যায়, ওই কানে কথা আটকে থাকে। আবার স্বামী যখন স্ত্রীর কিছু কয়, হে তখন এক কান খোলা থাকে শুনে, আরেক কান তো বালিশে চাপা পড়ে থাকে। উনি ওইটা হেরা ওর জমা থাকে, হেরার বাইরে না। পরে সকালবেলা ওইটা হয় ভাবির সাথে কাজা লাগে, নয় মার সাথে লাগে, নয় বোনের সাথে লাগে, লাগে একজনের সাথে। ওই যে ঘরের স্ত্রী শুয়ে শুয়ে টুকটুক করে কইছে, জানো না বাড়িতে তো থাকো না, তোমার মা কেমন জ্বালান না আমারে জ্বালায়। হ্যাঁ, মনে তো করছো তোমার ভাই তো মানুষের আড্ডি না। এই সমস্ত কয় এমন একটা যন্ত্রের মধ্যে পড়ছি, যদি জানতাম যে তোমার বোন এত খারাপ, তাই কেন এই সংসারে বিয়া বইয়া বিয়ার। এই সমস্ত নানান কথা বলে। ওই কান হলে একটা বন্ধ থাকে, ব্যাগ কথা যা জমা থাকে এনে। পরে সকালবেলা ওইটাই একটা কিছু লাগালাগি শুরু হয়ে যায়। কারণ হলো একটা। তো ওয়াজের মাঠে আইসা যদি আপনারা একটা কাজ করা পারেন, একটু তুলে যদি সাথে রাখেন যে এক কান তুলে দিয়ে থুইলাম, তাহলে হুজুরে যে ওয়াজটা করবো তাহলে ওই কান্দার বাইরে যাব। নিয়ত করতে হবে, যা শুনলাম আলেমদের জবান থেকে, আল্লাহ এই ওয়াজগুলো যেন বাড়িতে নিয়ে যাইতে পারি। আল্লাহ জানে কবুল করেন। এক লোকের 5 বিঘা ইরি ক্ষেত ছিল। 5 বিঘা ইরি ক্ষেত ছিল। দাঁড়িয়ে আছেন যারা, কষ্ট হইতেছে নাকি? এতে কিছুক্ষণের মধ্যে, বেশি লম্বা চড়া করবো না, সংক্ষিপ্তই আপনাদেরকে ছাইড়ে দিব। বেশি তাড়াতাড়ি করেন না, তাড়াতাড়ি করলেই কিন্তু পিছাইবেন। আর তানি ওয়াল উজলাতে আমরা একটা আরবি মাকালা পড়ছিলাম, খুব যারা তাড়াতাড়ি করে হেরা পিছায়। এমন ঢিলা হয়েন না, হেসফর কুইরান না গেল আর কি। রাজা বলছিলেন যে আমার দেশে তো বেকারত্ব সমস্যা, বাইরে গেল মন্ত্রী, দেখো তো দেখি এত বেকার কি? কয় রাজা মহোদয়, এমন বেকারত্ব সমস্যা হয়েছে এই, আর দেশে খুব কুইরা হয়ে গেছে, মানুষ কাজ করে না। কয় তাহলে একটা কাজ করো, লঙ্গর খানা বানাও, বিশাল একটা ঘর বানাও। আমার রাজ্যের থেকে কুইরা যারা আছে, এই কুইরা গুনের বাইসা বাইসা এনে এখানে ভর্তি করে দেয়, 3 বেলা বসে বসে খাই। পরে কুইরা মানে কুইরায় আলসি, এগুলোর জন্য বিশাল এক ঘর বানাইলেন রাজা। যত কুইরা সব এটার মধ্যে থাকবো। যেখানে আসল কুইরা হেডাও আইছে, আর যেখানে টুকটাক কিছু কাম করতো ওখানে ইচ্ছা করি আবার কুইরা হইছে। কুইরার খাতায় সব নাম লেখাইছে, তো আসল নকল তো বোঝা যায় না। কুইরা গড় বইরা গেল গা কুইরা। রাজা কই এত কুইরা আমার রাজ্যে, এত অলস, এত দিন। তারপরে মন্ত্রী কয় রাজা এমনি তো হবে না, খালি ঘর উঠানি লাগবো, কুইরার আলসিতে দিয়ে তো ঘর বাড়ি বইরা গেল।
কয়টা বুদ্ধি করে আপনি অনুমতি যদি দেন, কয় কি, কয় ঘরের পিছে আগুন লাগাইয়া দেই, নকল কুইরে সব বাইরেই যাব, আসল কুইরারে এটাও আর যাইব না। কই দেওয়া আগুন লাগাইয়া। পরে মন্ত্রী খের খুঁটটাই নেমে নিয়ে ঘরের এক কোনা দিছে আগুন লাগাইয়া, যে কিনা নকল মজনু এগুলা কই ঘরের মধ্যে আগুন ধরছে রে, এনার থাকা যাবে না, নু যাই বাইতে দৌড়িয়া মৌড়িয়া নকল কুইরে সব পলাইছে। আসল কুইরা আসল হলো 3 জন। এমন কুইরা আগুন ধরছে পিঠে, কয়া তো তাপ লাগে কিসের রে, চাই দেখে আগুন, আগুন এটা কয়ে ঘুরেন দাবার হইল। তারপরে দুপুর হয়ে গেছে, খাইবার দিছে, খাই নাই, এত কুইরা খাওয়ার সময় নাই তার। বলতেছে আর এত রবি জ্বলতেছে কেন, মানে দিনের এত আলো কেন। এই আরেকজনে পিঠের মধ্যে আগুন ধরছে, আগুন যারা দেয়া থুয়া আবার ঘুরে যায় হইল। পরে মন্ত্রী কয় যে রাজা মহাশয় পাইছি 3 জন কুইরাই টিকছে। কয় এই করে আসল কুইরা, কয় এই 3টারে খাইবার দাও। এত কুইরা ক্ষেতের থেকে সারাদিনে কিছু একটু কাজ করছে, দিন বইরা এ 5-7 জায়গা নিরাইছে, এমন কুইরাই করে সারাদিনে 5-7 জায়গা নিরাইছে। সন্ধ্যা হয়ে গেছে, এরপরে খিদা লাগছে, খাওয়ার সময় নাই, বাড়িতে যায় যে শুইব এও সময় তার নাই। বাড়িতে না শুয়ে বাড়ির ওই রাস্তার দুভেজা হইয়া ঘুম পাড়তাছে। অনেক ঘুম পাড়তাছে। পুলিশে সন্ধ্যার সময় টহলে যা দেখছে যে এটা ঘুম পাড়তেছে কেন, এই করে এই চাল ঘুম পাড়ছে কে, এক বাড়ি একটা লাগাইছে, আস্তে আস্তে উঠলো আর কি। হ্যাঁ, কয় পুলিশ কি হয়েছে বাইরেন কেন, কয় এনে ঘুম পাড়ছ কেন, কয় বাড়তে যে ঘুম পাড়ো আমার হে সময় নাই তো, আমার খুব অসুবিধা। কয় খিদা লাগছে, খাইও নাই তো আজকে আমি, এই কুইরের ছুটি। পরে কয় তুই এত যে কুইরা, কয় সার কয়েন না, আমার চেয়ে বেশি কুইরা লই। আর আরেকজন বই রয়েছে, কয় কে কি হয়েছে, কয় এত কুইরা সেদিন কে কুইতার শরীরে যা মুছছে তারপরও সরে নাই কে, একবার নাও করলো না যে আমার শরীরে মুতিস না, ও আবার যে বেশি কইরা আরো। কত কইলাম যে কুইতার একটু খেদা, আমার শরীরে মুততাছে, তারপরে ও খেদাইলে। পুলিশ কয়ে তখন আবার থাকা যাবো না রে, আমিও তখন তো কুইরা হয়ে যাও। খরগোশের মতো তাড়াতাড়ি করো না, পিছে পড়ে যাইবা। কাসিম হয়ে আস্তে আস্তে ধীর গতিতে কাজ করো। নবুয়তের আলো কিন্তু ধীরেই জ্বলছে, মনে রেখে দিও। আলোকে নিভাইতে চাইছে, নিভাইতে পারে নাই, ডিপ ডিপ করে কিছু করে জ্বলছে। তুষের আগুন কিন্তু কিছু করেই জ্বলে, এমন জ্বলে হারা রাত বইরেই জ্বলে। ভাত রান্ধ, ধপধপ করে আগুন জ্বলে, কিছুক্ষণ পরে নিবা শেষ। মনে রাখো একটা কয়েল সারা রাত ভৈরা জ্বলে, যত জ্বলবে তত তার আলো দিতে পারবে। আস্তে আস্তে ধীরে গতিতে চলো, তোমার কাজের সিদ্ধি লাভ তোমার হবে। যত তাড়াতাড়ি করো, দরবার থেকে যত তাড়াতাড়ি বাড়তে যা পৌঁছবা, কত পিছে যে পড়বার তার কোনো ঠিক নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কামে থাকলে অতক্ষণ পর্যন্ত মিটার খালি উঠবই। এরকম ঝড় বৃষ্টি আর কাদা হয়েছিল চরমোনাইতে। আমি তখন আব্বার সাথেই ছিলাম।
আমি তো ছোট ছিলাম, এই কাদার মধ্যে আচার খাই না, কি অবস্থা কেমনি কি। তখন আব্বা বলতেছেন কি, পীরের দরবার আছে তো কেদা কেদা মাহে একটা আচার মাচার খাইয়া যাও শিখ। এই কেদা কেদার মধ্যে কি অবস্থা, তার মধ্যে গেছি। তখন আব্বা কইছে যে শরীরে কেদা বললো না কি বলে, হে চিন্তা করো না, দুনিয়ার কাদা লাগাইয়া মনের কাদা পরিষ্কার করো। কষ্ট হেকসুম থেকে করছে, এই কিনা আবার কোনো কষ্ট নাকি। বনে গেছি, খোলা জায়গার মধ্যে থাকছে, একটা চাদর গায়ে দিয়া সারা রাত ভরে জিকির করছে এনে। এখন তো বনে যায় ঘরটার উঠে আমরা খুব মানে বাদশা শাহেনশার মতো থাকি আর কি বনে আর কি। প্রথম অবস্থায় বনে যায় যে কষ্ট হয়েছে, হাই হাই রে, অনেক কষ্ট, বৃষ্টি ঝড় বিষয় বৃত্তান্ত। আব্বা খালি হাসছে আর কি, কই দেখ কেমন লাগে, আল্লাহরে পাইবার চাস, যে করে মওলার আশ, মওলা তারে করে নিরাশ। আমার আশা করো কিছু নিরাশা বানিয়ে দেবো, তোরে কিছু নিরাশা বানিয়ে দেব। সন্তান সন্ততি তোমার কুল থেকে নিয়ে আসব, তোমার কুলটা খালি করে দেব, শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব। আর ভয় দ্বারা, ভীতি দ্বারা, ক্ষুধার দ্বারা তোমাকে পরীক্ষার মধ্যে আমি আল্লাহ ফেলে দিব। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু, এত সব কিছুর মধ্যে যারা ধৈর্য ধারণ করে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দেন। কাটাহিরি ক্ষান্ত কেমন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। দুঃখ, কষ্ট, দুর্দশা, তিন পাখি জাগাত ইরিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ধানের মালিক তুমি না, আমি আল্লাহর কুদরতের উপরে তোমার রিজিকের ব্যবস্থা আছে। এই ধান যেহেতু আমি বানাইলাম, আকাশ থেকে শিলা বৃষ্টির ব্যবস্থা করে, শিলা বৃষ্টি নিক্ষেপ করে তোমার তিন পাখি জাগা ইরি ধানগুলি আমি আল্লাহ জমিনের মধ্যে মিশাইয়া দিলাম। বান্দারে এতে করে তোর ইমানের পরীক্ষা হয়ে যাবে। ইমান আনছ দাবি করলেই হবে না, আল্লাহর পক্ষ থেকে ইমানের পরীক্ষা হবে। বিপদ, সমস্যা, অসুবিধা, শস্যক্ষেত্র বিনষ্ট হয়ে যাবে। ছোট কুলের বাচ্চা আল্লাহ নিয়া তার বুকটাকে খালি করে আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার ইয়াকিন যেন এইভাবে হয়ে যায়, তোমার জীবনের মালিক আল্লাহ, আর তোমার ধন সম্পত্তির মালিকও আল্লাহ। আল্লাহ নিয়ে গেছেন আল্লাহর কাছে, আল্লাহর মাল জমা হয়ে গেছে। বান্দা তোর আফসোস আর কিসেরে থাকতে পারি? জোরে কোন সুবহানাল্লাহ। এই সব কিছু হলো পরীক্ষা হিসাবপত্র। এই ছোট মোটো পরীক্ষা দিয়ে কি ফেল করুম নাকি? জোরে কন। ইয়ার সে কত ধাক্কা মাক্কা খায় পাশ করে মানিকগঞ্জের মুড়ি দাইসে বসে রয়েছে, তাই কিছু আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদের খেদমতে আমার আরজ, বহু দেখা গেছে, বহু পরীক্ষা হয়েছে। কাজে আজকে যারা এত চড়াই উত্তয় পারি করে দিয়া আল্লাহ পাকের জন্য রাজি খুশি করার জন্য যারা এখানে আসছিলাম, আমরা আশা করি আল্লাহ পাক সকল ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ পাক যেন দেন। টাকা হারিয়ে গেছে, ধৈর্য ধারণ করেন, দিবে আল্লাহ। ক্ষতি হয়ে গেছে, তাওয়াক্কুল করি, দিবে আল্লাহ। সমস্যা আসছে, মুশকিল হয়েছে, আসান করবে আল্লাহ। ভরসা করি, অপেক্ষা করি। আল্লাহ পাক বলেন, আমার গজব আসতেও দেরি, আমার রহমত আসতেও দেরি। কোন মানুষ অপরাধ করছে, সাথে সাথে কি গজব নাজিল হয়? দেরি হয়।
লোকটা যেন আল্লাহর দিকে মনিব হয়ে যায়, আল্লাহ ওলিও হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত দলের সর্দার ছিল, ডাকাতি যখন করছে আল্লাহ পাক গজব নাজিল করতে পারতেন, পরে তওবা করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাইহি এত মদ খাইতেন যে মদের নেশায় বিভোর হয়ে থাকতো, মানুষের রাস্তার মধ্যে না ফালাই দিয়ে আসতো। তাজকিরাতুল আউলিয়াতে তার নাম উঠছে কিনা জোরে কোন? মনুষ্য জীবনের অনেক বিরাট আমলের কারণে মানুষ আল্লাহ পাক তাকে মুক্তি করেছেন, ইতিহাস পাওয়া যায় না। সামান্য একটা জিনিস থেকে আল্লাহ পাক তাকে মুক্তি করেছেন, তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর সামান্য ছোট ছোট জিনিস থেকে আল্লাহ পাক মানুষকে অনেক বিশাল কিছু নিয়ামত দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বান্দা দেখবে এত কালো কালো পাহাড়, আল্লাহ পাক বলবেন দেখো তো এগুলো কি? আল্লাহ গেলে তো কালো কালো পাহাড়। আল্লাহ পাক বলবেন এগুলো কালো পাহাড় না, এগুলো হলো তোমার গুনার পাহাড়। কি গুনাহ? এগুলা এমন গুনাহ যে গুনাহকে তুমি কেউ ছোট মনে করছো, পৃথিবীর বুকে অবহেলা করে ওই গুনাহগুলি করছো। হাসরের ময়দানে এই গুনাহগুলি পাহাড়ের আকার তোমার সামনে ধারণ করছে। আর যেগুলোকে খুব বড় গুনাহ তুমি মনে করছো, আমি আল্লাহ ওগুলা মাফি করে দিস। বড় গুনাহ করে তুমি নিজেকে নিবৃত্তে রাখছো, ওটা গুনাহ না। ছোট গুনাহ করে যেটা মনে করছো ছোট গুনাহ, কিন্তু নিজে হেফাজত হও নাই, হাসরের ময়দানে এগুলাই অনেক বড় গুনার আকার হয়ে তোমার সামনে দাঁড়াইছে। ছোট বলে কাকেও ভাবিও না হীন, এই ছোট ছোট বর্ষি গাথে বড় বড় মিন। ছোট বর্ষি বাড়ি বাড়ি মাছ তাই না ওঠাই কিনা। ছোট্ট একটু জিকির, জিকির করলে কি হবে? ছোট ছোট জিকির, একবার কও আল্লাহ, একবার কও সুবহানাল্লাহ, আবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরকম করতে 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 দেখা যাবে যে জান্নাতের দরজায় পৌঁছে গেছে। জোরে কও। ছোট বালকার কণা আর বিন্দু বিন্দু জল, গড়ি তুলে মহাদেশ সাগর অতল। প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। ছোট ছোট বালুকার কণা, বিরাট মহাদেশ তৈরি হলো কিনা। আর এক ফোঁটা পানি বিশাল সিন্ধুতে পরিণত হয়ে গেল। বিন্দু বিন্দু পানি হয়ে গেল একত্র হলো সিন্ধু। আর ছোট ছোট অপরাধ এক জায়গায় ঘটতে যুগ হইতে 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 ঘটাই প্রমাদ। ছোট অপরাধ করতে করতে বিরাট অপরাধী মানুষ হয়ে যায়, সে জাহান্নামে হয়ে গেল। আর বিপরীতে ছোট 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 আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করতে 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 মানুষ কেন জান্নাতি হতে পারবে না? ছোট গুনাহ করতে করতে জাহান্নামের দরজায় যায়, ছোট ছোট নেক করতে করতে জান্নাতের দরজাতে পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দরবারে যা কথা হয় বাড়িতে নেব কিনা, মনে আছে কিনা পিছের কথা? ওয়াজ যা শুনি সাথে নিয়ে যাব। কাজে দরবার থেকে যে ওয়াজ শোনার পরে ব্যাগের চেঞ্জা আটকাইবেন, একশোর ব্যক্তি যা খুলবেন। ব্যাগ ওয়াজ ওই ব্যাগের মধ্যে আছে, ব্যক্তি যা চেন খুলুম এটা। আর ওয়াজ এখানে যদি থাকেন বাড়িতে তালাশ করে কিছুই পাওয়া যাবে না, আর সব ওয়াজ সাথে করে নিতে হবে। একজনের ইরি খেতা ছিল 2 বিঘা, ওই ইরি খেতা আবার হাল চাষ করা লাগে আর কি। একটা ছেলে, এই ছেলে উপযুক্ত হয়েছে আর কি। তো ওই দিন আবার জুমার নামাজ, তোর বাপে কইছি কি আমি তো 7 তারিখে জুমার নামাজ পড়বার যাই, আজকে তো ইরি খেতের মেলায় কাম বাঁচছে, আমি ইরি খেতে যাই, তুই আজকে নামাজে যা, নামাজ পড়ো, আল্লাহ রাস্তায় থাও। আর মসজিদের ইমাম সাহেব যে ওয়াজ কয় যা কিছু করে মনে রাখার চেষ্টা করো, আমল করো কিনা। বাপে উপদেশ দিয়ে পোলারে পাঠাইছে মসজিদে। এখন ইমাম সাহেব ওয়াজ করতেছে ইসলামের কথা, ফরজের কথা, আইনের কথা, হালালের কথা, হারামের কথা, মেলাই ওয়াজ করছে। তার মধ্যে ইমাম সাহেব আরেক ওয়াজ করছে
কিছুক্ষণের মধ্যে জানাজা হবে ইনশাআল্লাহ তাআলা। ইমাম সাহেব আরেক ওয়াজ করছে যে যারা যারা কৃষিক্ষেত করেন গ্রামের মানুষ, আপনারা কিছু হলেই খালি কাঁচা দেন। কাঁচা দেওয়া বুঝেন না? কিছু হলে কাঁচা দেন, গাছে ওঠেন তাও কাঁচা দেন, ধান ক্ষেত নিলেন কাঁচা দেন, ইরি খেতে যান তাও খালি আপনারা কাঁচা দেন। ফরজ তরক করেন, এটা তো জায়েজ না, এটা হলো হারাম। এই কথা শুক্রবার ওয়াজে করছে, পোলাবর এটা শুনছে। শুই না নামাজ শেষে বাড়িতে আসছে, বাপে ডাক দিছে যে নামাজ জন পড়ে আসো, তেলে বড় নো যাই, ওর ইরি খেতে যাই, একটু কাম টাম করে আসি, নিরে টিরে আছি। কই নাও যাই। বাপেও গেছি ইরি খেতে, পোলাও গেছি ইরি খেতে। ইরি খেতে তো কেদা, বাপে কাঁচা দিছে, পোলা লোকে গেদা কাঁচা দে, গিরা বাড়ি করনালে পর তো কেদা বড় লুঙ্গিতে। বাবা কাঁচা দেওয়া হারাম, ফরজ তরক করে হারাম। কথার কইল গেরা কয়েকে আমার যে মসজিদে পাঠাইছিল জুমার নামাজের জন্য, এই যে হুজুর ওয়াজে কইল, আর তুমি না আমার মসজিদে পাঠাইছ। কাঁচা দেওয়া হারাম, গিরা বের করা ফরজ তরক হারাম, এটা তো আমি জানি। কত তুমি মানো না কেন? কয় আমি যত ওয়াজ জীবনে শুনছি এই মসজিদে 32 বছর নামাজ পড়ি আমি, ইমাম সাহেব যত ওয়াজ করছে কোনো ওয়াজ আমি বাড়তাইনি নাই, সব মসজিদে থুয়েছি। আজকে 30 বছর পরে তোরে আমি মসজিদে নামাজে পাঠাইলাম, একদিনে তুই ব্যাক ওয়াজ বাড়তে নিয়ে আইসা। পোলা ফরজ তরক করে না, বাপে আন ফরজ তরক করে, বাপে আর কাঁচা দেয়। শুই না যদি মানা যায়, মানলে পরে ওইটার মধ্যেই কামে লাগে। হুজুর ওয়াজ করছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি কেউ ইচ্ছা করে তাহলে পরে নদী খালবিল পারি হয়ে যায়। ওয়াজের শেষে এক শ্রোতা, উনিও নদীর ঘাটে গেছে, হুজুরও নদীর ঘাটে গেছে, দেখা যায় আসলে নৌকা নাই, খেয়া নৌকা পার হবে হিনা নাই। ছোট বাচ্চা ছেলে বলতেছে যে হুজুর তেলে আসে নদী পাড়ি দেই। কই নদী পাড়ি দিম কিন্তু পাগল হইছ, পানিতে দিবে মরুম, নৌকা টোকা কিছু নাই। কয় যে আপনি যে ওয়াজে কইলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে নদী পাড়ি দেওয়া যায়, কয় ওটা আমি ওয়াজে কইছি, ওটা কি আমি আমার নগে আছে নাকি? ওটা সে তো ওয়াজের মাঠে চলে গেছে গা, তুই কি করছিস রে? কয় তাহলে আমি পারি হয়ে যাই, আপনি তো কইছেন আমার বিশ্বাস দেখি কি আর ডুবি নাকি তলায়। কয় দেখ জীবনটা নষ্ট করিস না, এখানে হলে আমরা ওয়াজে কই। পরে ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুরের সামনে নদী পারি হয়ে গেল। আর হুজুর বললেন, হায় রে, এত বছর ওয়াজ করলাম, এত বিসমিল্লাহর আমলের কথা বললাম, নিজের আমল নাই, আমি তো নদীতে তলায় মরবো, আর আমার কথা আমল করে বাচ্চা ছেলে নদী পার হয়ে গেল। জুরে কম সুবহান। চোখের পানিতে বুক ভিজে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমাদের ওয়াজ এত মানুষের ধরে না কে? ওয়াজ তো নিজের মধ্যে নাই, এই জন্য এই ওয়াজে মানুষের ধরে না। নিজে তাকওয়া পরহেজগার হও, তোমার কথায় মানুষ তাকওয়া পরহেজগার হবে। তুমি রসুলের আশেক পাগল হও, তোমার কথায় মানুষ রসুলের আশেক পাগল হবে। তুমি পীর ভদ্র সভ্য হও, তোমার কথায় তোমার মুরিদ ভদ্র সভ্য হবে।